السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، ونؤمن به إيمان الموقنين، ونقر بوحدانيته إقرار الصادقين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. ہر لحظہ مومن کی نئی شان نئی آن، ہر لحظہ مومن کی نئی شان نئی آن، گفتار میں کردار میں اللہ کی برہان، گفتار میں کردار میں اللہ کی برہان. قہاری و غفاری و قدوسی و جبروت، قہاری و غفاری و قدوسی و جبروت، یہ چار عناصر تو بنتا ہے مسلمان، یہ چار عناصر تو بنتا ہے مسلمان. ہمسایہ جبریل یمی بندہ خاکی، ہمسایہ جبریل یمی بندہ خاکی، ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشان، ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشان.
ये राज किसी को नहीं मालूम के मुमिन, ये राज किसी को नहीं मालूम के मुमिन, कारी नजर आता है हकीकत में कुरान, कारी नजर आता है हकीकत में कुरान। मुअज़्ज़ज़ हाज़रीन, जामिया करीमिया ताहिरपुर मदरसा बरशीक महफिल मुहतरम शबावती दिगार उलमाए किराम मुरब्बियान इज़ाम এলাকার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনী মাহফিলে দিনী মজমায় কুরআন সুন্নাহর আলোচনায় অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে বাছাই করে আসার বসার কিছু কথা বলার এবং শোনার যে তৌফিক দান করলেন, এর জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তোমরা যখন আমি আল্লাহর নিয়ামত পাও, নিয়ামতের শুকর আদায় করিও। যদি নিয়ামতের শুকর আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকর আদায় না করো, তো জানিয়া রাখিও নিয়ামত তো বাড়াইয়া দেওয়া হবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত আসল নিয়ামত নয়, আসল নিয়ামত হচ্ছে হেদায়েতের উপরে চলিয়া ঈমান নিয়া কবরে যাওয়া, এটাই হচ্ছে আসল নিয়ামত। মানুষগুলি কিভাবে হেদায়েতের উপরে চলিয়া ঈমান নিয়া কবরে যাবে, এই জন্য এই সমস্ত মাহফিল। কিভাবে মানুষগুলি জান্নাতি হবে, কিভাবে মানুষগুলি জাহান্নাম থেকে মুক্তি পাবে, কিভাবে মানুষগুলির ঈমান আমল মজবুত হবে, এই জন্যই এই নসিহত। নসিহত যতদিন থাকবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন ততদিন থাকবে। নসিহত থাকবে না তো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনও থাকবে না, এই দুনিয়াও থাকবে না। নসিহতের কারণেই অদ্যাবধি পর্যন্ত মানুষগুলি এখনো আল্লাহ এবং তার রাসূলকে চিনে। নসিহত যদি না থাকতো, পয়গম্বর ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর নসিহত না থাকার কারণে মানুষগুলি আমার আল্লাহরে ভুলে গেছে। মানুষগুলি দেব দেবীর পূজা শুরু করে দিয়েছে, গাছের পূজা মাছের পূজা শুরু করে দিয়েছে, শুধু নসিহত না থাকার কারণে। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, প্রায় ১৫০০ বছর হয়ে গেল। হুজুর চলে যাওয়ার পর থেকে দ্বীনের নসিহত আছে বিদায়
আজও পর্যন্ত মানুষগুলি এখনো আমার আল্লাহর সিজদা করে, আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, নবীকে নবী হিসাবে মানে, আল্লাহর কিতাবকে কিতাব হিসাবে মানে, পরকালকে মানুষ বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে মানুষ বিশ্বাস করে নসিহত থাকার কারণে। ঠিক না বেটা? নসিহত যদি না থাকতো মানুষগুলি গুমরাহ হয়ে যেত, মানুষগুলি ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখনো পর্যন্ত ঈমানের উপরে মজবুত রাখলেন, ঈমানের উপরে মজবুত রাখলেন, হেদায়েতের উপরে চলার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিলেন, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। আর আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে বান্দাকে আল্লাহ মহব্বত করেন, যে বান্দাকে আল্লাহ কল্যাণ দেবেন, যে বান্দাকে পরকালে নাজাত দেবেন, আল্লাহ পাক তাকে দ্বীনের সঠিক সহি বুঝ দান করে দেন, দ্বীনের উপরে চলার তৌফিক দান করে দেন, নেক আমল করার সুযোগ করে দেন। সমাজে বহু মানুষ আছে, বহু মানুষ আছে দুনিয়াবি বিভিন্ন গুনাহের কাজের ভিতরে লিপ্ত, আল্লাহর বান্দারা এখনো আসতে পারে নাই। অথচ এই মজলিস, যদিও আমরা মুষ্টিময় অল্প কয়েকজন মানুষ, অল্প কয়েকজন মানুষ হওয়ার পরেও এই ছোট মজলিসটা আল্লাহ পাকের কাছে এই জমিনের মাঝে, এই এলাকার জমিনের ভিতরে সবচেয়ে বড় দাম। ঠিক না বেটা? সবচেয়ে বড় দাবি এই মজলিস। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা আছেন এই জমিনে, যাদের কাজ হচ্ছে শুধু কোথায় আমার আল্লাহকে স্মরণ করা হয়, দ্বীনের নসিহত হয়, ওই সমস্ত জায়গাগুলি শুধু তালাশ করে বেড়ানো। ফেরেশতারা যখন কোন মজলিস যখন পাইয়া যায়, তখন এক একজনদের ডাকতে থাকে, হালুম্মু ইলা হাজাতিকুম। ও ফেরেশতারা, তোমরা যে মজলিস তালাশ করতেছ, এই মজলিস তাহেরপুর মিয়াবাড়ি জামিয়া কারিমিয়া মাদ্রাসার সংলগ্ন মাঠের মাঝে পাওয়া গেছে, তোমরা তাড়াতাড়ি আসো। একে অপরকে ডাকতে থাকে, ডাকতে ডাকতে একের কাঁধের উপরে এক, একের কাঁধের উপরে এক, এইভাবে উঠতে 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 আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক তো সব দেখতেছেন, দেখে কি দেখে না? আল্লাহ পাক দেখতেছেন। এরপর আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা কই থেকে আসলা? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, ওই যে তায়েফের একটা ময়দান আছে, জামিয়া কারিমিয়া মাদ্রাসা সংলগ্ন একটা মাঠ আছে, ওই মাঠ থেকে আমরা আসলাম। ওই মাঠ থেকে আমরা আসলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দারা কি করতেছে? ফেরেশতারা ডাক দিয়া বলো, মালিক, এলাকার ভিতরে বহু মানুষ আছে, ওই বহু মানুষগুলার ভিতরে আপনি যাকে কবুল করলেন, যাদেরকে কবুল করলেন, যাদেরকে কবুল করলেন, ওই কবুলওয়ালা মানুষগুলি একত্রিত হইয়ে আপনার গুণগান শুনতেছেন, আপনার বর্ণনা শুনতেছেন।
আমার আল্লাহ ডাক দিয়া বলল, ফেরেশতারা আমার ওই বান্দাগুলি কি আমার দেখছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক তোমার ওই বান্দাগুলি তোমারে দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, যদি আমার বান্দা যদি আমারে ডাকতো দেখতো তাহলে আমার বান্দারা কি করত? ফেরেশতারা ডাক দিয়া বলল, মালিক তোমার বান্দারা যদি তোমারে দেখতো তাহলে বেশি বেশি করে তোমারে ডাকতো, পাগলের মতো ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে কি চাইতে আছে? ফেরেশতারা ডাক দিয়া বলল, মালিক তোমার বান্দারা তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাইতে আছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, ফেরেশতা আমার ওই বান্দাগুলি কি আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়া বলেন, না মালিক, না না না, আপনার এই বান্দাগুলি তো আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা ডাক দিয়া বলেন, মালিক রে, যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা পাগল হয়ে যেত, পাগল। যেই রকম ফেরেশতারা পাগল হয়ে গেছিলেন, যেই রকম সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেছিলেন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনার বান্দারা পাগল হয়ে যেত ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোরে আমার জাহান্নাম থেকে মাফ করে দিলাম। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, ফেরেশতা আমার বান্দাগুলি আর কি চাইতে আছে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, মালিক রে, তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চাইতে আছে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাগুলোরই আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জান্নাতে যাইতে মনে চায়? যদি জান্নাতে যাইতে মনে চায় রে ভাই, দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতের ভিতরেই দুনিয়া থেকে ওই জান্নাত কামাই করা লাগবে। লাগবে কি লাগবে না? দুনিয়া থেকেই কিন্তু জান্নাত কামাই করা লাগবে। যদি জান্নাতে যদি যাইতে হয়, দুনিয়ার পাগল না হইয়া আমার মালিকের পাগল হওয়া লাগবে। ঠিক নেই? কার পাগল? আমার আল্লাহর পাগল হওয়া লাগবে। আল্লাহর পাগল হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, রোজে মাহশর বা কিয়ামত কারনি আশিকারা, রোজে মাহশর বা কিয়ামত কারনি আশিকারা, রোজে মাহশর বা কিয়ামত কারনি আশিকারা जुज तमाशा जे जमाले जारनी आशिकारा जुज तमाशा जे जमाले जारनी। दुनियार ভিতর থেকে যদি মালিকের পাগল হইয়া যাওয়া যায়, ওই মালিকের পাগলের কিয়ামতের দিন এমন অবস্থা হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানের ভীষণ আযাবের কথা ওই পাগলের খেয়ালেও আসবে না। যদি ওই পাগল যদি হতে হয়
তাহলে এই জমিনের মাঝে আমার মালিকের বেশি বেশি করিয়া ডাকতে হবে, ঠিক নেই? বেশি বেশি করিয়া ডাকতে হবে, কারণ আসছি তো ডাকার জন্য। কি আসছি কিসের জন্য? আসছি তো একমাত্র আমার মালিকের ডাকার জন্য। याद हक दुनिया में सुबह शाम कर, याद हक दुनिया में सुबह शाम कर, जिसलिए आया है तू वह काम कर। ওরে আল্লাহর বান্দা, আসছি তো শুধু একমাত্র মালিকের ডাকার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে মালিক এই জমিনে আপনাকে আমাকে পাঠায় না, ঠিক নেই? মালিকের পাগলের মতো ডাকবা আর বলতে থাকবা, আর বলতে থাকবা, মাদর দুজাহা বাইরে খুদা যার নাদারিম, মাদর দুজাহা বাইরে খুদা যার নাদারিম, जुज याद खुदा है दिगर कर नदारिम, जुज याद खुदा है दिगर कर नदारिम। ডাকতে থাকবার বলতে থাকবো, মালিক তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি ছাড়া আমার আর, তুমি ছাড়া আমার আর কেহ নাই, দুনিয়াতে কেউ নাই, কবরেও কেউ নাই, কিয়ামতের ময়দানেও কেহ নাই, কেহ নাই, কেহ নাই। ওরে বন্ধু, দুনিয়ার চক্ষু যতক্ষণ খোলা রাখবে, আত্মীয় স্বজন সব কিছু আপনার আমার আপন থাকবে। চক্ষু যখন চিরতরে বন্ধ হয়ে যাবে, তখন আপনার আমার আর কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে আমার মালিক ছাড়া আর কেউ থাকবে না, ঠিক নেই? অন্ধকার কবরের মাঝে যদি আমার মালিক যদি আমার খবর না নেয়, তাহলে আমার কোনো উপায় থাকবে না। আমার মালিক তো ওই বান্দার খবর অন্ধকার কবরের মাঝে নেবে, যেই বান্দা এই অল্প সময়ের ভিতরে আমার মালিকের ভুলে না। এই সময়ের ভিতরে, দুনিয়ার এই হায়াতের ভিতরে যেই বান্দা বান্দি আমার আল্লাহরে বলবে না, ওই অন্ধকার কবরে আমার আল্লাহ কিন্তু তারে বলবে, আমার আল্লাহ কিন্তু তারে বলবে না। হযরতে রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ একজন মহিলা মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পর অন্ধকার কবরের মাঝে যখন দাফন করলেন, দাফন করার পরে ফেরেশতা আসিয়া বলে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রাবিয়া বসরি যখন প্রশ্ন করেন, এই আল্লাহর বান্দি উত্তর দাও, রবকে তোমার দিনকে তোমার নবীকে। রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ ডাক দিয়া বলল, মুনকার নকির ফেরেশতা, যেই মালিকের দুনিয়ার ভিতরে আমি একটা মুহূর্তের জন্য ভুলি নাই, ওই মালিকের বুঝি এই 3.5 হাত মাটির নিচে আসিয়া এত সকাল ভুলিয়া গেলাম। এত সকাল কি ভুলিয়া গেলাম নাকি আমার মালিকের? দুনিয়ার ভিতরে যারা আজকে মালিকের পাগল হইয়া যাবে, সব সময় শুধু মালিকের ডাকবে, মালিকের ডাকতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অন্ধকার কবর যখন ফেরেশতা আসিয়া জিজ্ঞাসা করবে, তখন ওই বান্দা শুধু বলবে, আল্লাহ 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 আল্লাহ। যখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, এ বান্দা প্রশ্নের উত্তর দাও, বান্দা সকল আল্লাহ আল্লাহ জপতে থাকবে। ফেরেশতারা মালিকের ডাক দিয়া বলবেন, ও মালিক, তুমি কোন বান্দার কবরে পাঠাইলা
ওই বান্দারে প্রশ্ন করি, একটা বান্দা শুধু আল্লাহ আল্লাহ জপতে আছে। আবার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, যেই বান্দা দুনিয়াতে আমারে মুহূর্তের জন্য ভোলে নাই, ওই বান্দারে আমি আজকে অন্ধকার কবরে কিভাবে ভুলিয়া রাখতে পারবো? ও ফেরেশতারা, আমার বান্দার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে আমি আল্লাহর পক্ষ থেকেই উত্তর নিয়ে যাও। এই জন্য সব সময় মালিকের দরবারে দোয়া করা। মালিকের দরবারে কি দোয়া করা? মালিক রে, আমি তো বড় অপরাধী, ঠিক কিনা? আমি বড় অপরাধী, তোমার রহমত ছাড়া আমার উপায় নাই। আমি যদি কখনো তোমার থেকে জুদা হইয়া যাই, মালিক তোমার কুদরতি হাত দিয়ে আমার ধরিয়া রাখবে। কি আমি যদি কখনো কি কথা কয় না, আমি যদি কখনো তোমার থেকে যদি সরে যাই, আমি যদি কখনো তোমার কাছ থেকে দূরে সরে যাই, ও মালিক তুমি আবার তোমার কুদরতি হাত দ্বারা ধরিয়া রাখিও। দস্তগীরি কিজিয়ে মেরে খুদা, দস্তগীরি কিজিয়ে মেরে খুদা, তারা हूँ मैं तेरे से एकदम जुदा, तारा हूँ मैं तेरे से एकदम जुदा। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মালিক, আমি যদি তোমার একটা মুহূর্তের জন্য ভুলে যাই, আমি যদি তোমার ভুলে না যাই, ও মালিক তুমি আমার তোমার কুদরতি হাত দ্বারা ধরিয়ে রাখো। দুনিয়ার ভিতরে আমরা তো একটা মুরগির বাচ্চা কিনি, মুরগির বাচ্চা কিনিয়া এটার ফায়ের মাঝে রশি লাগাই, ঠিক নেই? কেন লাগাই? মালিকের ঘর চিনার জন্য, নাকি? মালিকের ঘর চিনার জন্য আমরা রশি দিয়া বান্ধিয়া রাখি। কয়েকদিন বান্ধি রাখার পরে এবার ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পর এবার আবার সে খাইয়া সারাদিন ঘুরিয়া ফিরিয়া আবার যেই ঘর থেকে গেছে ওই ঘরে কি ফিরে আসে। আসে কি আসে না? আবার ফিরে আসে। কেন? কারণ সে তো মালিকের ঘর কি সিঁড়ি গেছে। আমরা তো রশিদি বান্ধি তারে আগে মালিকের ঘর কি করাইছি, সিনাই। এই জন্য সে ঘুরি ফিরি আবার কি আসতেই আছে, সে ঘুরি ফিরি আবার ঘরে আসে, অন্য কোনো ঘরে ঢুকে না। এই জন্য শেখ সাদী যেন বলতেছেন, শেখ সাদী যেন বলতেছেন, দস্তগীরি কিজিয়ে মেরে খুদা, দস্তগীরি কিজিয়ে মেরে খুদা, তারা हूँ मैं तेरे से एकदम जुदा। ও মালিক, আমি যেন তোমার ভুলে না যাই, এই জন্য তোমার কুদরতি হাত দিয়ে আমার কি করিও, ধরে রাখিও। আমার কি করিও, ধরে রাখিও। এই জন্য সব সময় কি করতে হবে? মালিকের কথা কয় না, কি করতে হবে? মালিকের ডাকতে হবে, মালিকের পাগল হইয়া যাইতে হবে। ওরে আল্লাহর বান্দা, মালিকের পাগল না হইয়া, দুনিয়ার পাগল যদি হইয়া যদি কবরে যাও, উপায় কিন্তু থাকবে না। দুনিয়ার ভিতরে সব শুধু পাগল, দুনিয়ার ভিতরে সব কি, কেউ বালা নাই, কেউ কি নাই, কেউ বালা নাই, সবাই কি পাগল। কেউ টিয়া পয়সার পাগল, কেউ সুন্দর বউয়ের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ বাড়ি গাড়ির পাগল, সবাই কি পাগল। মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মানে মস্ত, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মানে মস্ত। দুনিয়ার ভিতরে সবাই কিন্তু পাগলের দল। কেউ বা সম্পদের পাগল, কেউ বা টাকা পয়সার পাগল, কেউ বা দালান কোঠার পাগল, কেউ বা ক্ষমতার পাগল, এক একজন এক এক পাগল। আর দুনিয়ার ভিতরে কিছু মানুষ এমন আছে যারা হইল আমার মালিকের পাগল, ঠিক না বেটি? কিছু মানুষ আসেনি এরকম, কিছু মানুষ আছে রে ভাই, আছে। ওই সরমনের ময়দানে যান না, যাইয়া দেখবেন, উজানির ময়দানে যান না, যাইলে দেখবেন
ঠিক নেই? চরমনায় ময়দানে যখন যাইবে, আল্লাহু আকবার, যখন গভীর, যত রাতে আপনি উঠেন না কেন, যত রাতে আপনি উঠেন না কেন, দেখবেন যে ওই চরমনার জমিনের চতুর্পাশ দিয়ে জিকির আর জিকির চলছে। পাগলের মতো ডাকতেছে, কি পাগলের মতো ডাকতেছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, কিছু নাই, শুধু ডাকতেই, শুধু ডাকতেই আছে, ডাকতেই আছে। যান না, যাইলে দেখবেন, যাইলে দেখবেন, জীবনে একবার হইলেও যান। সামনে চরমনার মাহফিল আসতেছে 19, 20, 21 ফেব্রুয়ারি, 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনার বার্ষিক মাহফিল। যাইয়েন, যাইলে দেখবেন জীবনের মোড় ঘুরে যাবে। কি জীবনের মোড় ঘুরে যাবে? ওই ময়দানে যাওয়ার পর যার মাথায় টুপি নাই, হের মাথায় টুপি উঠে। এটা পরীক্ষিত। এটা কি পরীক্ষিত? জীবনে তো বহু ওয়াজ নসিহত শুনিনি, কিন্তু জীবনের কোনো পরিবর্তন হয় না। কি কথা বল না কেন? এ তাইর পরে কি মাহফিল কি কম হয়েছে? হ্যাঁ, মাহফিল তো বহুত, সব এলাকায় মাহফিল আর মাহফিল হইতেছে, কিন্তু কোনো পরিবর্তন আছে? হে বেড়ি খেন্না বেড়ি খাইতে আছে, সিগারেট খেন্না সিগারেট খাইতে আছে, সুদ খেন্না সুদ খাইতে আছে, গান বাজনা হইলে গান বাজনা হইতে আছে, বেনামাজি বেনামাজিও রয়েছে। ঠিক নেই? এই ওয়াজ নসিহত এত হুনা হুনে, এরপরও জীবনের কোনো পরিবর্তন আসে না। কিন্তু ওই ময়দানে একবার যান না, 3 দিন 3.5 দিনের বয়ান, ওই 3 দিন 3.5 দিনের বয়ানে বহু বহু মরখোর, বহু মরখোর, বহু সন্ত্রাস, বহু টাকা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। ঠিক নেই? আল্লাহ ওয়ালা হয়ে গেছে, বেনামাজি নামাজি হয়ে গেছে, বেপর্দা পর্দাওয়ালা হয়ে গেছে, বেরোজগারি রোজগারি হয়ে গেছে, বেটুপি টুপিওয়ালা হয়ে গেছে। সুদ খাবেন না, জীবনের তরে সুদ ছাড়ে দিছে। টিভি দেখুন না ওয়ালা, জীবনের তরে টিভি ভাঙ্গিয়া বানাইছে। সুন্নতহীন জীবনে সুন্নত চলে আসছে, জীবনের পরিবর্তন হয়ে গেছে। ওই কিয়ামতের ময়দানে যার মিজানের পাল্লার মাঝে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কিসের পাল্লা? নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যেই বান্দার ওই মিজানের পাল্লার মাঝে নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে, ওই বান্দার সুখে শান্তির স্থান জান্নাতে ঢুকিয়া যাবে। জান্নাত এমন এক জিনিস রে ভাই, জীবনে কোনোদিন কেউ দেখাও নাই, শুনেও কানেও শুনে নাই, চোখেও কথা কয় না। দেখছেন নি? আমি দেখি নাই, আপনিও দেখেন নাই, কিন্তু জান্নাত যে আছে এটা তো সত্য নাকি? হ্যাঁ, জান্নাত আছে এটা সত্য, জাহান্নাম আছে এটাও সত্য। দুনিয়ার মানুষ বিশ্বাস করুক বা না করুক, আমার আল্লাহ যেটা বলছেন সেটাই কি সত্য। আল্লাহ পাকের কোরআনুল কারীমে 6666টা আয়াত। এই 6666 আয়াতের ভিতরে 6665টা আয়াত মানুষ অস্বীকার করতে পারে। ঠিক নেই? অস্বীকার করার কারণে দিন দিন নাস্তিক বাড়তে আছে। কি কথা কর না কেন? নাস্তিক বাড়তেছে, মোরতাদ বাড়তেছে, শুধু বিশ্বাস না করার কারণে। আমার আল্লাহর 6665টা আয়াত যদিও মানুষ অস্বীকার করে, এমন একটা আয়াত আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিছে, যেই আয়াতের শিক্ষা করার জন্য কোনো মাদ্রাসায় ভর্তি হতে হয় না, যেই আয়াতের শিক্ষা গ্রহণ করার জন্য কোনো উস্তাদের কাছে যাইতে হয় না। মানুষ নিজের জীবনের বাস্তবিক অভিজ্ঞতার আলোকেই বুঝতে পারে, নিজের বাস্তবিক অভিজ্ঞতার আলোকেই মানুষ বুঝতে পারে যে মানুষ চলিয়া যায় আর কোনদিন ফিরে আসে না। ঠিক নেই?
মানুষ যায় কিন্তু আর আসে না। এটা শুধু এই শিক্ষার জন্য মানুষকে পড়ালেখা করা লাগে, আমার কথা কয় না কেন? মানুষ যায়, মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, কিন্তু এই লোকটারে আর দেখা যায় না। এটা তো অন্তত মানুষ হিতাহিত জ্ঞানে বুঝে, বুঝে কি বুঝে না? এটা বুঝে। তদ্রুপ এই আয়াত শিখার জন্য মানুষ কোনো মাদ্রাসায় ভর্তি হতে হয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ যেন বুঝাইতেছেন বান্দা, আমার পুরা কালামুল্লাহ শরীফ তুমি অস্বীকার করতে পারো, কিন্তু এটার ভিতরে আমি আল্লাহ এমন একটা আয়াতকে ঢুকাইয়া দিলাম, যেই আয়াত তুমি স্বীকার করলেও ইচ্ছা, অস্বীকার করলেও ইচ্ছা, স্বীকার করলেও হবে, অস্বীকার করলেও সেটাই হবে। ঠিক নেই? তুমি যাইবা আর জীবনে কোনদিন আসবা না। বাবা গেল, দাদা গেল, তাদেরকে দেখলাম, কিন্তু তারা যে ওই যে চলে গেল, এই পর্যন্ত আর দেখা যায় না। কিয়ামত আগ মুহূর্ত পর্যন্ত তাদেরকে আর দেখা যাবে না। তা আমিও তো এই পথের পথিক, কি কথা কর না কেন? আমিও তো এই পথের পথিক রে ভাই। একদিন আগে হোক পরে হোক দুনিয়া থেকে বিদায় কিন্তু হওয়া লাগবেই লাগবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একদিন আগে হোক পরে হোক আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আমার কবরে আমাকে যাইতে হবে, হবে কি হবে না? আপনার কবরে আপনাকে যাইতে হবে, হবে কি হবে না? আমার কবরের জবাব আমাকেই দিতে হবে, আপনার কবরের জবাব আপনাকেই দিতে হবে, হবে কি হবে না? আমার কবরের জবাব আমাকেই দুনিয়া থেকে ঠিক করতে হবে, আপনার কবরের জবাব আপনাকেই দুনিয়া থেকে ঠিক করা লাগবে। লাগবে কি লাগবে না? আমার কবরের জবাব আমাকেই ঠিক করা লাগবে, আপনার কবরের জবাব আপনাকেই ঠিক করা লাগবে। কবরের প্রশ্ন কয়টা? হ্যাঁ, কবরের প্রশ্ন হবে মাত্র তিনটা। আমার জন্য তিনটা, আপনার জন্য, কথা কয় না, আপনার জন্য তিনটা, আলেমের জন্য তিনটা, জাহেলের জন্য তিনটা, পীর সাহেবের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা, কোটিপতির জন্য তিনটা, পথের ভিখারীর তিনটা। ঠিক নেই? রাজা বাদশার যেরকম তিনটা, প্রজাদেরও কিন্তু তিনটা। না কম বেশি আছে? আমরা হুজুর মানুষ, আঙ্গ মনোজন একটু কম টম, কি কথা কর না কেন? হ্যাঁ না, সবার জন্য তিনটা। কবরে তিনটা প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে দেওয়া যায়, তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার বান্দা সত্য বলছেন, আমার বান্দার শরীরের মাঝে জান্নাতের পোশাক পরিধান করা দাও, আমার বান্দার ওই মাটির বিছানাটা জান্নাতি বিছানা দিয়া দাও, জান্নাতের সাথে আমার বান্দার কবরটারে একটু সুরাগ করে দাও, জান্নাতের নাজুল নিয়ামত দ্বারা কবরকে ভরপুর করে দাও। বান্দায় এমন ঘুম ঘুমাইবে, এমন ঘুমাইবে বান্দা, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বান্দার কোনো খবর থাকবে না। হাজার হাজার বছর চলে যাবে এক ঘুমে। কি এক ঘুমে? কি হাজার হাজার বছর চলে যাবে, বান্দার কোনো খবর থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মানে ফুৎকার দিয়ে দিবে, তখন বান্দা উঠতে থাকবে, চোখ জ্বলতে থাকবে। যেরকম মানুষের ঘুম না হইলে, কি ঘুম না হইলে চোখের মধ্যে যখন ঘুম থাকে, ঘুমের তান্দ্রা থাকে, তখন চোখ জ্বলতে থাকে। কি কথা কন না কেন? চোখের মাঝে যখন কি থাকে, ঘুম থাকে, তখন কি করে? চোখ জ্বলতে থাকে, জ্বলতে থাকে।
ওই জান্নাতি বান্দা যখন সিংহা ফুৎকার দেবে, যখন জান্নাতি বান্দা কবর থেকে উঠবে, তখন চোখ জ্বলতে জ্বলতে উঠবে, চোখ জ্বলতে জ্বলতে উঠবে, চোখ জ্বলতে জ্বলতে উঠবো। আর কয় ভাই আমার এই ঘুমটা কে ভাঙ্গাই, আমার এত আরামের ঘুম কে ভাঙ্গায় দিল? যখন দেখবে সমস্ত মানুষগুলি দৌড়াইতে আছে, কিয়ামতের দিকে সমস্ত মানুষগুলি দৌড়াইতে আছে, যারা দুনিয়া থেকে নেক আমল ঠিক করিয়া, ঈমান আমল ঠিক করিয়া, মালিকের পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে কবর জগৎ থেকে যখন কিয়ামতের ময়দানের দিকে উঠতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওই আমলওয়ালা নেককার বান্দা, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূর আলা নূর, চতুর্দিকে শুধু নূর আর নূর। চতুর্দিকে কি নূর, মানে চতুর্দিকে আলো আর আলো, চতুর্দিকে আলো আর আলো, চতুর্দিকে আলো আর আলো। এই অবস্থা বান্দা কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। কিয়ামতের ময়দানে কত বছর খাড়াইতে হবে? কত বছর? 50,000। কত বছর? 82 বছর। আমরা 82 বছরে যাই, 50-70 বছর উঠতে পারি, ঠিক নেই? কিন্তু কিয়ামতে খাড়াই থাকতে হবে 50 বছর। কত বছর? 40,000 বছর কবর খুঁজে থাকতে হইব, 50 বছর কিয়ামতের ময়দানে খাড়াই থাকতে হইব। ফুলসিরাত পার হইতে হইব 30 বছরে। কত বছরে? কথা কয় না, কত বছরে? 30 বছরে ফুলসিরাত পার হতে হবে। যারা মালিকের খুশি করিয়া দুনিয়া থেকে বিদায় হবে, ওই কিয়ামতের ময়দানের সময়টা তাদের এমন মনে হবে, 2 রাকাত ফরজ নামাজ পড়তে যেই রকম যতটুকু সময় লাগে, ওই নেককার বান্দার কিয়ামতের ময়দানে মনে হবে যে ওই অল্প একটু সময়, কোরআন দিকে সময় চলে যাবে 13। কি কথা কয়? কি কথা কন না? কোরআন দিকে সময় চলে যাবে 13 কি? 13 পাবে না, 13 পাবে না। 2 রাকাত ফরজ নামাজ পড়তে যেই সময় ডুবে লাগে, এই সময়ের ভিতরে 50,000 বছর শেষ হয়ে যাবে, বান্দার কোনো খবর থাকবে না। ফুলসাতের পড়ে জানেন লগে লগে বিজলি যেরকম মারে, বিজলির গতিতে বান্দা জান্নাতে ঢুকেছে। বিজলির গতিতে বান্দা জান্নাতে ঢুকিয়া যাবে। জান্নাতে ঢুকার পরে বলবেন, ও মালিক, আপনি তো বলছেন কিয়ামতের ময়দান 50,000 বছর দাঁড়ায় থাকতে হইব, ফুলসিরাত 30,000 বছরে পার হইতে হইবে, কিন্তু মালিক রে কই, আমরা তো মনে হয়, আমার তো মনে হয় অল্প একটু সময়ের ভিতরে জান্নাতে ঢুকে গেছি। আল্লাহ কয়, বান্দা রে, তুই যে দুনিয়া থেকে এমন আমল নিয়ে আসলি, দুনিয়া থেকে নামাজের নূর নিয়ে আসছো, দুনিয়া থেকে জিকিরের নূর নিয়ে আসছো, দুনিয়া থেকে ওযুর নূর নিয়ে আসছো, সুন্নত তরিকার নূর নিয়ে আসছো। এই নূরের পাওয়ার এত বেশি, এত বেশি, এই নূরের তাজাল্লির কারণে মুহূর্তের মাঝেই তুমি জান্নাতে ঢুকিয়া গেছো। নূরের তাজাল্লি, এই নূরের তাজাল্লির কারণে, দুনিয়ার আমলের কারণে আজকে তুমি যে জান্নাতে ঢুকিয়ে গেছো। জান্নাতের হুরেরা তো মালা লই দাঁড়ায় দিছে। এই কথা কয় না? জান্নাতের হুরেরা কি? জান্নাতের হুরেরা তো জান্নাতি মালা নিয়ে দাঁড়াইয়া রইছে গেটের মাঝে। ওই জান্নাতের হুরেরা যেন বলতেছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ونحن الناعمة فلا نبخس طوبى لمن كان لنا وكنا له। মালা লইয়া স্বাগতম জানাইব,
কি কথা কন না কেন? মালা লইয়া জান্নাত মালা লইয়া কি করবো? স্বাগত জানাইব। তাও ওই জান্নাত দুনিয়া থেকে সাজাইতে হইব। কি কথা কয় না কেন? জান্নাত কি দুনিয়া থেকেই সাজাইতে হইব। আজকে তো আমরা দুনিয়ার ঘর বাড়ি সাজাই বানলে পাগল। কি কথা কর না কেন? দুনিয়ার ঘর বাড়ি সাজাই বানলাই পাগল। কবি যেন বলতেছেন, আমাদেরকে যেন বলতেছেন, আল্লামা হাফিজ শিরাজি রহমাতুল্লাহি আলাইহি যেন বলতেছেন, দারে ফানি কে সজাবত पर ना जा, दार फानी की सजावत पर ना जा, नेकुजी से अपना असल घर सजा। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ঘর বাড়ি সাজাইস না, কারণ দুনিয়ার ঘর বাড়ি অস্থায়ী, চিরস্থায়ী না। তোর আসল বাড়ি জান্নাত সাজা। কোনটা সাজা? আসল বাড়ি। তোমার আসল বাড়ি জান্নাতে সাজাইতে থাকো। জান্নাতের মাটি হইল উর্বর মাটি। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের মাঝে একটা গাছ তৈরি হয়ে যাবে। হবে কি হবে না? দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবা, ওই জান্নাতের মাঝে একটা গাছ তৈরি হয়ে যাবে। এটাই হইল তোমার গাছ। যতবার বলবা ততবার গাছ হতেই লাগবে। ওই গাছ থেকে ফল তৈরি হবে। ওই গাছ থেকে কি কথা কয়? ওই গাছ থেকে কি? ওই গাছ থেকেই ফল তৈরি হবে। ওই গাছ থেকেই সুস্বাদু ফল তৈরি হবে। আজকে দুনিয়ার ভিতরে আমরা আপেল খাই, মালটা খাই, কমলা খাই, বিভিন্ন ফল ফলাদি খাই কি খাই না? যেটা খাই সেটার স্বাদ চাই। কমলা খাইলে কমলার স্বাদ, ঠিক নেই? আপেল খাইলে আপেলের স্বাদ, আঙ্গুর খাইলে আঙ্গুরের স্বাদ। মানে যেই ফল খাই এই ফলের স্বাদে পাই, আর অন্য কোনো ফলের স্বাদ পাওয়া যায় না। আমার আল্লাহ যেন বুঝাইতেছেন, বলতেছেন, ও বান্দা, জান্নাতে যখন যাইবা, যাওয়ার পরে জান্নাতের মাঝেও তুমি আপেল দেখবা, জান্নাতের মাঝেও কমলা দেখবা, জান্নাতের মাঝেও বেদানা দেখবা, জান্নাতের ভিতরে দুনিয়ার সমস্ত ফলগুলি তুমি দেখতে পাইবা। তবে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? একটু ব্যতিক্রম আছে। দুনিয়ার গাছের গোড়া হয় নিচের দিকে, আগা হয় উপরের দিকে। এই কথা কোন লাগে? দুনিয়ার গাছের গোড়া কোন দিকে? গোড়া হয় নিচের দিকে, আগা হয় উপরের দিকে। আবার আল্লাহ যেন বলেন, ও বান্দা, তুই যে দুনিয়া থেকে যেই গাছগুলি জান্নাতের মাঝে লাগাইলে, ওই জান্নাতের গোড়া হইবে উপরের দিকে, আর আগা হবে নিচের দিকে। এক একটা ফল খাইবি আর 70 রকমের স্বাদ পাবি। এক একটা ফল খাবি আর 70 রকমের স্বাদ পাবি। জান্নাতে বিশাল বিশাল নহর আল্লাহ পাক তৈরি করে রাখছেন। বিশাল নহর জান্নাতের ভিতরে আমার আল্লাহ তৈরি করে রাখছেন। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, বিশাল নহর। ওই নহরগুলি এত বিশাল বিশাল, ওই জান্নাতের নহর এত বিশাল। ওই নহরের মাঝে এই দুনিয়াটা যদি ফালায় দেওয়া হয়, একটা কঙ্করের মতো হবে। কি হবে? একটা ছোট্ট একটা কংক্রিটের মতো হবে ওই জান্নাতের মাঝে ফালায় দিলে। অথচ এই দুনিয়ার জন্য আমরা এত পাগল হয়ে গেছি। কি কথা কন না কেন? এই জন্য দুনিয়ার পাগল না হইয়া কোনটার পাগল হও? আখিরাতের পাগল হও, মালিকের পাগল হও। মালিকের পাগল হইবা তো দুনিয়াতেও শান্তি, পরকালে কথা কয় না, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, পরকালে মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।